পর্দাকে সব জর্দা করে ফেলেছে, কথা বলে না, পর্দার আছে সব জর্দা হয়ে গেছে। নামাজ নেই, পর্দা নেই, শরিয়াত নেই, আছে শুধু গরুর গোশত। কি আছে বাবা? বলো বলো বলো। গরুর গোশত, ওইটার উপরে ডিপেন্ড করে মুসলমান। ওয়াকাফ বিল পাশ হয়ে গেছে, গরু খাও, গরু খাও, জন্মের খাওয়া খাও। ওয়াকাফ বিল পাশ করে দিয়েছে, 14টা শর্ত এখন সরকারের আন্ডারে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যা কিছু প্রপার্টি আছে এবার নিজের ইচ্ছা মতো চালাবে। মাথায় ঢুকে নে। বড্ড গায়ের জোর দেখাচ্ছিলে, বড্ড এই করব সেই করব, এই করব সেই করব, খুব দলবাজি গলাবাজি করলে। সবে তো শুরু হলো। মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার হাবিবের ইত্তেবা তোরা কর, আমার হাবিবের ইত্তেবা তোরা কর। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কোরআনকে আমি 6666টি আয়াতের দ্বারা পাঠিয়েছি। আমি আল্লাহ একটু একটু করে কোরআন পাঠিয়েছি, একসঙ্গে আমার হাবিবের কাছে পাঠাই না। কারণ ওই কোরআনটা আমি আল্লাহ পাক যদি পাহাড়ের উপরে অবতরণ করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি কোরআনকে নাজিল করতাম, আমি আল্লাহ পাক যদি কোরআনকে নাজিল করতাম, ওই পাহাড়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পাহাড়ের উপরে যদি আমি অবতরণ করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু সমস্ত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার কোরআনের ধারণ করার তাদের ক্ষমতা ছিল না। সেই কোরআন হাবিব আপনার সিনাতে আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা সহজ ভাবলেন? সেই কোরআনকে ছেড়ে দিলাম, সেই কোরআনকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা প্যাক করে সব এখন রেখে দিয়েছে। এই শবে বরাতের মাস চলছে, কথা বলে না, কিসের মাস? সব বরাত মাস চলছে, এবার সব পারবে, খুব পড়ার জোর লেগে গেছে। ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করছে, আমার উম্মতেরা রোজা আদায় করছে, আমার উম্মতেরা হজ আদায় করছে, আমার উম্মতেরা যাকাত আদায় করছে, আমার উম্মতেরা উমরা আদায় করছে, আমার উম্মতেরা কুরবানি দেবে, আমার উম্মতেরা বড় বড় মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, টুপি মাথায় দেবে, জুব্বা পরিধান করবে, বড় 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 তারা লেবাস পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভয় করনে বালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? বলেন বলেন। মুসল্লির অভাব হবে বললো? বিশ্বনবী বললেন মুসলমানের অভাব হবে। কোন মুসলমান? আল্লাহকে ভয় করেনি বলা। সমাজ কি বলছে? কথাটা বাস্তবের সঙ্গে রাসূলুল্লাহর কথাটা মিলছে না মেলেনি? সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, মৌলানা, মৌলী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেবের অভাব হয়ে গেছে? কথা বলে না তো? তার মাঝখান দিয়েও ভারতবর্ষের পার্লামেন্টে বিল পাস হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। কথাগুলো ভাববেন না? আর কতদিন নামাজি হয়ে নিজেদেরকে বুক চিতিয়ে ঘুরবে? একজন মুসলমান হন, নামাজি হয়ে লাভ নেই। একজন মুসলমান যখন নামাজ পড়ে, ওই নামাজের আল্লাহর দরবারে মূল্য থাকে। একবার জোরে বলুন। আর নামাজ পড়ছে,
গোপন দিয়ে সুদের টাকা গুনছেন, ও নামাজি, মাথায় ঢোকে না। আপনাদের কুলতলার কি অবস্থা আল্লাহ জানে। নামাজ পড়ছে, মুখে দাড়ি, বড় পিরানো পরে, হাজি রুমাল গায়ে দিয়ে ঘরে, ঘরের ছেলেকে সুদের ব্যবসায় লাগিয়ে দিয়েছে। ঘরের বউটাকে লাগিয়ে দিয়েছে, বন্ধন গ্রুপ মহিলা সমিতিতে লাগিয়ে দিয়েছে। আমি কি কথা ভুল বলছি না? ঠিক জোরে বলেন। কি নামাজের মর্যাদা রইল বাপ? চলার পথে, বলার পথে মানুষ ভুল হবে, ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটাকে যদি আঁকড়ে ধরে থাকে, ওইটার ভুল হলো? ওটা ভুল হলো না অন্যায়? কথা বলছে না। ভুল হলো না অন্যায় হলো? অন্যায় হয়ে গেল। ভুল জিনিস আলাদা আর অন্যায়টা আলাদা। অন্যায় মানে কি? অন্যায় মানে জেনে শুনে ন্যায় ভেবে আপনি অপরাধ করেছেন। যেটা আপনার ন্যায় ছিল না সেটা আপনি ন্যায় ভেবে করেছেন, ওইটার নামই অন্যায়। আলোচনা বুঝতে পারছো বাপ? কোনটা করছি না আমরা জানিনি। ঘরের মেয়েটাকে বেপর্দা করে রাস্তায় ঘুরিয়ে ফেরানোর চরম অপরাধ, অন্যায়। ঘরের বিবি যদি বেনামাজিনী হয়, তার হাতের খাওয়াটা শরিয়াতে অন্যায়, জানিনি? কথা বলছেন না কেন? আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার পাশে শয়ন কক্ষে আমার বিবি শুয়ে থাকে, আমি যদি নামাজ পড়ি, আমার বিবি নামাজিনী যদি না হয়, এটা অন্যায়? বেমালুম, বেমালুম। কম আন্দোলন হচ্ছে, বলেন ওয়াকফ বিলের বিরুদ্ধে কম আন্দোলন হয়েছে, কম চিল্লাচিল্লি হয়েছে, কাজ হচ্ছে না কেন? আল্লাহ সাহায্য তখন বান্দার উপরে নেমে আসে, বান্দার যখন অন্তরটা আল্লাহর জন্য কাঁদে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 4.5 লক্ষ সৈন্য নিয়ে ইসরাইল বোম্বিং করল, 2000 টন বোমা ফেলেছে গাজায়। কত কত বললাম? 2000 টন বোমা ফেলেছে, গাজা শহরটা পুরো মিশিয়ে ফেলেছে। ওরা বিল্ডিং ভেঙেছে, 50,000 মানুষকে শহীদ করে দিয়েছে। আমেরিকার হাসেনি, ওই ইসরায়েল আর হাসেনি। গাজার মানুষরা পিতা মাতা সন্তান সব হারিয়েও মুখে এখন হাসি। একবার জোরে বলুন না। কি ভাবছেন? কি ভাবছেন? আর আপনি টুপি দাড়ি জুব্বা, অ্যাসেম্বলি পাশ করে নিয়েছে, ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করে বিল পাশ করে ঢুকে গিয়েছে। হাসো, হাসি পাচ্ছে? কথা বলে না, মুখে হাসি আসছে? আর হাসি নেই, কারণ আপনার কর্মের দোষেই আপনার জীবন থেকে এক এক করে আল্লাহ অন্যের হাতে তুলে দেবে। আপনার কর্মের দোষে এক এক করে আল্লাহ পাক আপনার সম্পত্তি অন্যের হাতে তুলে দেবে। এই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আমার হাবিবের রেখে যাওয়া রাস্তাটা যখন তোরা মেনে নেবি না, আমি আল্লাহ পাকের দেবা ফরমানটা যখন তোরা মেনে নেবি না, আমার হাবিবের সুন্নত যখন তোদের জীবনে ধারণ করবি না, তোদের ঘরের মেয়েরা যখন বেহায়া নির্লজ্জের মতো ঘুরবে, অন্য কওমের অনুকরণ করে ঘুরবে, আমি আল্লাহ কোরআনে জানিয়েছিলাম, খবরদার সুদের ধারে কাজে তোরা যাবি না। আমি আল্লাহ পাক তোদের জন্য হারাম করলাম, সেই সুদ তোরা খাবি। আমি আল্লাহ জেনাকে হারাম করেছিলাম, সেই জেনায় তোরা লিপ্ত হয়ে যাবি। আমি আল্লাহ পাক তোদের ইজ্জত সম্মান কি করে দেব? তোদের সম্পত্তিগুলো ওই সমস্ত ব্যক্তিদের হাতে তুলে দেব যারা জেনা করতে ভালোবাসে, সুদের ব্যবসা করতে ভালোবাসে। তাদের পৃষ্ঠপোষকতায় তোরা থাকবি, কারণ তাদের অন্তর্ভুক্ত তোরা হয়ে গেছিস। কেন তুলে দিচ্ছ বুঝতে পারেননি? আমরা ভালোবেসে ফেলিস, কথা বলছেন না কেন? আমরা ভালোবাসিনি?
আল্লাহ বললেন সুদ হারাম, সুদ দিব, আমরা সুদের কারবার চালিয়ে যাচ্ছি, সুদকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ বললেন তাহলে ঠিক আছে, মুদির আন্ডারই থাক। মুদিও ভালোবাসে, এ কথা বলে না তো। মুদি ভালোবাসে না ঘৃণা করে? বল না রে বাবা, যাও। ও বাজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনামা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মসজিদগুলো বিরাট কালারফুল হবে, বিরাট কালারফুল, রঙাওয়ালা কালারফুল হবে, নকশা হবে, শান শওকতের মসজিদ হবে। মসজিদের আমানত থাকবে না। আল্লাহ নবী বললেন, কারো সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদের আমানতটা কি? আল্লাহ নবী বললেন, মসজিদের আমানত হলো তিনটে। এক নাম্বার আমানত, যে জায়গায় মসজিদ তোমরা করবে, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভাগরা করা জায়গা কিংবা ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানাবে না, কারণ ওইভাবে মসজিদ তৈরি করা হালাল নয়। দ্বিতীয় আমানত, মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি করতে গিয়ে যত অর্থ ব্যয় করবে তোমরা, খবরদার হারাম টাকা অর্থ যেন না ঢুকে যায়, ওটা হলো মসজিদের দ্বিতীয় আমানত। তৃতীয় নাম্বার আমানত, মসজিদের পরিচালনা যারা করবে, মসজিদ যারা পরিচালনা করবে, তারা যেন নামাজি হয়, তারা নামাজি যেন হয়, সুন্নতি লেবাসের উপরে চলনেওয়ালা হয়। শুধু তাই নয়, ইমাম যদি কোনো কাজে বেরিয়ে যায়, ইমাম যদি কোনো কাজে ছুটিতে চলে যায়, ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা যাদের আছে, তারাই হবে মসজিদের পরিচালক। এটাই হলো মসজিদের তৃতীয় নম্বর আমানত। জোরে বলুন। আছে আছে এলাকায় সব ঠিক আছে তো? কি জ্বালা বলেননি? ঠিক আছে। বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে গেছে। ভাই উল্টো পাল্টা না সিধে সাপটা কোনটা? শরীয়তের কথা বলছে, আবার উল্টো হবে কেন? তুই নিজে উল্টো। বাবাজারি বোঝা যাচ্ছে? মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি তারা হবে, শরীয়তের ভাষায় ইমাম নেই, কোনো কাজে ছুটিতে চলে গেছে, 10 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, এই নামাজটা পড়াবে যে সেক্রেটারি, সে যদি না আসে মসজিদে, মসজিদের আপনার প্রেসিডেন্ট যে সে যদি না আসে, কেশিয়ার যদি না আসে, মসজিদের যে 19 জন কি 10 জন সদস্য আছে, তাদের ভিতরে একজন ইমামতির জায়গায় দাঁড়াবে। এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইমাম আপনার ওই মসজিদের পরিচালক কমিটি হবে। আছে বদর এলাকায় বলে মনে হয়? মসজিদের সেক্রেটারি বানিয়ে দিয়েছে এলাকার টপ র্যাঙ্কের বেনামাজিকে, সভাপতি বানিয়ে দিয়েছে টপ র্যাঙ্কের সুদখোরকে, আর লটারি খোরটাকে বানিয়ে দিয়েছে ক্যাশিয়ার। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। সভাপতি যদি হয় সুদখোর, সভাপতির নীতির সঙ্গে মিলে যাচ্ছে নরেন্দ্র মোদীর নীতি, আপনার ক্যাশিয়ারের নীতির সঙ্গে মিলে যাচ্ছে। ক্যাশিয়ার তো লটারি খোর, এই লটারি বেচে তো মোদী, লটারির প্রোভাইডার হলো তো মোদী। এমনি করে দিদি এরাও তো শরিয়ত মানে না। আপনার সেক্রেটারির সঙ্গে, লটারি খোরের সঙ্গে মমতার
কিংবা মোদির সম্পর্ক ভালো হয়ে গিয়েছে, ও নজনেরা তারা চিন্তা করলো মসজিদের যে সভাপতি সে তো নামাজ পড়ে না, তাহলে মোদিও তো নামাজ পড়ে না, মমতার চেলা চামটা যারা আছে এরাও তো নামাজ কালাম করে না, তাহলে খালি খালি এরা কেন মসজিদের দাবি করবে? মসজিদ হলো সবার, তাহলে মসজিদের দায়িত্বটা ওয়াকাফ বিলের মাধ্যমে ওদের হাতেই থাক। তাহলে তো ঠিকই আসতো, ওয়াকাফ বিলের বিরোধিতা করে লাভ নেই, নিজের বিরোধিতা করেন আগে। মানে কি তোমার ছেড়ে দেবে নাকি? সুদখোরকে বানিয়েছো তুমি সভাপতি, সুদ চালনা করছে কারা? সরকারের মাধ্যমেই তো। কথা বলছে না কেন? রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংকগুলো চলছে সব সুদের আওতাভুক্ত তো নাকি? রাষ্ট্রের সব মানলে, তুমি সুদটা মেনে নিলে, জেনাটো মেনে নিলে, পরকিয়াটা মেনে নিলে, আপনার লটারিটা মানলে, নিজের গতর খামার টাকায় লটারি কাটছো, তার মানে সরকারকে সমর্থন দিচ্ছ। তো তুমি সব মানলে, তা সরকারি মসজিদ চালাবে, ও হিন্দু অমুসলিম তো তোমার বাপের কি? তুমি নিজে মানো না তোমার ধর্ম, তুমি মসজিদে দৌড়দৌড়ি করছো। আর আলোচনা বোধ বোঝা যাচ্ছে না, যে আইনটা পাশ করাচ্ছে ওদের দিক থেকে ঠিক আছে না ভুল? ঠিক আছে তো না, ওয়াকাফ বিল মানবো না, তুই না মানার কে? না আমি মুসলমান, হোয়াট ইজ দিস মুসলিম? মুসলিমের ডেফিনেশন বল, সংজ্ঞা বল। না আমি গরুর গোশত খাই, কুকুরিও খায়। এরা করছেন নাকি? গরুর গোশত খেয়ে শুধু মুসলিম পরিচয় দেবে, আর নেই কিচ্ছু তোমার। রাগ হচ্ছে বাপ? এটা হচ্ছে আত্মসমীক্ষা। নিজের সমালোচনা করুন, নাজাত পাওয়া যাবে। পরের সমালোচনায় ব্যতিব্যস্ত হয়েও না, জাহান্নামে যাবে। বিশ্বনবী সরকারে দু আলম জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা মসজিদ মাদ্রাসা খুব শান শওকতের হবে, আলেমে সাইলাফ হয়ে যাবে, আমল থাকবে না। আলেমের সমাজে অভাব, বলে না। এই আলেমগুলো যখন আলেমের দ্বারা আমল করবে না, আল্লাহ তখন এলেম উঠিয়ে নেবে। উঠিয়ে নেবে প্রয়োজন নেই তো, কারণ ও জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানটাই ও নিজেকে চালনা করতে পারে না, তা ও জ্ঞান রেখে কি হবে? এলেম আল্লাহ উঠিয়ে দেবে। কিসের মাধ্যমে? বড় বড় হাক্কানি আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। এখন অধিকাংশ মাদ্রাসায় কিতাব, পাঠ্যপুস্তক, আপনার সিলেবাস দেখুন, যারা শিক্ষকতা করছে একদম হালকার উপর দিয়ে চলে যাচ্ছে, সব বাংলা কিতাব সামনে নিয়ে পড়াচ্ছে। কথা ঠিক না বলছি? বলে অধিকাংশ মাদ্রাসা আমার নিজে দেখায়। তাফসিরে জালালাইন পড়েছি আমরা আরবিতে, সেই তাফসিরে জালালাইন এখন বাংলায় ক্লাস হচ্ছে। মেশকাত শরীফ পড়েছি আমরা আরবিতে, সেই মেশকাত শরীফ এখন বাংলায়। মুসলিম পড়েছি আমরা আরবিতে, সেই মুসলিম এখন বাংলায়। তিরমিজি পড়েছি আমরা, সুনানে তিরমিজি পড়েছি বাংলায়, সেটাও আপনার এই আপনার আরবিতে চলছে এখন বাংলায়। বুখারী আমরা পড়েছি আরবিতে, এখন চলছে বাংলায়। আমরা পড়েছি আপনার ইবনে মাজা শরীফ পড়েছি কি, সুনানে ইবনে মাজা পড়েছি আমরা কি আরবিতে, এখন চলছে বাংলায়। আবু দাউদ শরীফ পড়েছি আমরা আরবিতে, চলছে এখন বাংলায়। তাহলে কি আছে ভাই? এখন দু লাইন যদি একটা বাচ্চাকে বলি, মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, দু লাইনে আরবিটা পড়ে একটুখানি বল দিন, ওর ক্ষমতা নেই, ওর ক্ষমতা নিয়ে নেড়া আরবি পড়বে। তাহলে ওর কাছ থেকে প্রথম কি চলে গেল? অ্যারাবিকের ধারভাষ্যতা আস্তে আস্তে থেকে লোপ পেয়ে গেল, হারিয়ে গেল। আগামী দিন ওর কাছ থেকে কি প্রত্যাশা করবেন?
এটা উঠিয়ে যাওয়ার কারণটাও কি বললে অনেকের রাগ হবে, যারা মাদ্রাসা চালায় এরা মনে করছে মাদ্রাসা বিরোধী কথা বলছে। মাদ্রাসার সিস্টেমগুলো শুরু হয়েছে সমাজে আজকের যুগ সন্ধিক্ষণে কি চাঁদা কালেকশন করে মাদ্রাসা চালাতে হবে। চাঁদা না তুললে মাদ্রাসা চালানো যাবে না। এ কথা বলছে না কেন? এরা স্কুল কোনোদিন চাঁদা তুলে চালিয়েছে শুনেছেন? স্কুল চলছে বড় 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 মিশনারি স্কুলগুলো, বড় বড় মিশনারি পার্সোনাল যে স্কুলগুলো, বড় বড় হোস্টেল রানিং আছে, শয় শয় ছাত্র পড়াশোনা করছে না, এই বেড়া চাপায় রহমতে আলম মিশন, আলামিন মিশন কালেকশন করে। আর এর 60 জন ছাত্র নিয়ে পড়ায়, এর কালেকশন না হলে ঘুমায় না। বজ্রাঘাত কোথায় পড়ে বুঝতে পারিনি, এখনো বুঝতে পারিনি। কারণ যদি টাকা নিয়ে যদি আমার মাদ্রাসাটা আমি চালাই, যারা গার্জেন তরফ থেকে টাকা দিয়ে যদি ছেলেদেরকে পড়ায়, তাহলে মাদ্রাসা থেকে ডেভেলপ করা আমি আমার পার্সোনাল প্রপার্টি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না। কিন্তু কালেকশন হলে কি হবে? খরচ 10, আদায় হবে 30-20 আমার। বোঝাতে পারলাম না? বলো, রেগে যাচ্ছেন? মনে করছেন মাদ্রাসা বিরোধী বলছি? হাকিকাত তো নাকি। এইবারে ওর ভেতরে আরো কি খারাপই এসে যাচ্ছে দেখেন। যখন 10 লক্ষ টাকা কালেকশন করলাম, সেই 10 লক্ষ টাকা সবাই মিলে দিয়েছে। এই বদর এলাকায় সুদখোর, ঘুষখোর, লটারিখোর কেউ বাদ দেয়নি, 10 টাকা হলেও দিয়েছে। ওই 10 লক্ষ টাকার ভিতরে 2 লাখ টাকা হলেও হারামের টাকা ঢুকেছে না ঢুকিনি? তাহলে এই 2 লক্ষ টাকাটাও মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো হচ্ছে। নবী বললেন, লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ। আপনারা ভাবছেন নিজে থেকে তৈরি করে বলছি? নবী বললেন পাক জবানে, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খেয়ে যদি শরীরে গোশত নির্মিত হয়, ওই গোশতটা কশিনকালে বেহেশতে যাবে না। হারাম খেয়ে শরীরের ভিতরে যে গোশতটা তৈরি হয়, ওই গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আমি শাহনাজ মাদ্রাসায় পড়াশুনো করলাম, লটারি খোর, সুদখোরের দেওয়া চাঁদায় আমি যদি 2 দিনের খাবারটাও খেয়ে থাকি, আপনাদের কথায় আমি আমার যুক্তি দিয়ে নয়, সামাজিক বুদ্ধি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, তাহলে ওই 2 দিনের খাবারটাও আমার পেটের ভিতরে গিয়েছে বাবা। আমার ভিতরে হারাম আছে না নাই? অবশ্যই হারাম আছে। হারাম আছে যেখানে কোরআন সুন্নাত থাকবে না সেখানে। মাথায় ঢোকাতে বললুম না? তাহলে মাদ্রাসার ছাত্রগুলো যখন ওই অবৈধ খানা, হারাম খানাগুলো খাচ্ছে, এরা আলেম হবে কিন্তু আমল থাকবে না। ছেলেটাকে আলেম বানানোর চেষ্টা করুন নিজের খরচায়। কথা বোঝাতে পারলুম না? নিজের খরচায় ছেলেকে পড়াবেন, প্রত্যেক মাসে 1,500 টাকা করে দেন। কথা বুঝতে পারছেন না? 1,500 টাকা করে দেন। আমারও ছেলে পড়ে, আমারও ছেলে মাদ্রাসায় পড়ে। কেন ফ্রি খাওয়ানোর ধান্দা করছেন? আমি মাদ্রাসায় নিয়ে গিয়েছি আমার ছেলেকে ভর্তি করার জন্য। তা শিক্ষক আমায় বললেন, ভাইজান আপনি লিখেন, আপনি লেখেন, কত কি দেবেন আমরা বলতে পারছি না। না, বলতে হবে, ছেলেদেরকে ফ্রি খাওয়াবো না। আপনি বলুন। তোরা বললো 700 লিখবো। এই 700 টাকায় কি হয়? বাকি যে টাকাটা কোথা থেকে পাবেন আপনারা? ওরা খামোশ খেয়ে গেছে। আমার ছেলেকে ভর্তি করার সময় আমি বললাম, আমি 700 টাকা দেবো, মাসে একটা ছেলে খেতে কত লাগে? কিছু না হলেও তো 1000 টাকা। হ্যাঁ, তাহলে 300 টাকা কোথায় পাবেন? কালেকশন করবেন, তাই তো? আমার ছেলেকে কালেকশন করা টাকা খাওয়াবেন না।
যদি 1200 খরচা হয় 1200ই বলবেন, 1500 হলে 1500ই বলবেন, 2000 বললে 2000ই বলবেন। ছেলেকে যেন এই জাকাতের টাকা খাওয়াবেন না, কারণ জাকাত আমি দেই। কথা বুঝতে পারছেন না? কেন ওই ছেলেটা আলেম হয়ে যখন টাইটেল পাস করে মাওলানা হবে, ও জাকাতের হয়ে আন্দোলন করবে, ও হারামের বিরুদ্ধে আন্দোলন করবে, হারামের সাপোর্টেও কথা বলতে পারবে না, কারণ ওর খাবারটা ঠিক ছিল, আলেমটা ঠিক মতো হওয়ার কারণে আল্লাহ দিনের জন্য ওকে খুব পছন্দ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওর খাবারটা যখন হারাম হয়ে যাবে, ওর আর মুখ দিয়ে কখনো হারামের বিরুদ্ধে ওয়াজ জীবনে আর ওয়াজ করবে না ও হারামের বিরুদ্ধে। এই জন্য ছেলেদেরকে তৈরি করুন। ফিরির ধান্দা খুঁজবেন, কপালে দুঃখ শেষ নেই। মনে করছেন আখিরাতে আলেমদের বাপের কাতারে উঠবো, হদ্দ ঠেঙাবে আর। ও জনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে ওয়ালির রিবা, সুদের লেনদেন হবে, সুদের লেনদেনকারী হয়ে যাবে। উম্মতেরা সুদের কারবার করবে, ওই উম্মতটা আবার নামাজ আদায় করবে, ওই উম্মতটা আবার বোরখা পরিধান করবে, ওই উম্মতটা আবার রোজা ব্রত পালন করবে, ওই উম্মতটা আবার বড় বড় মসজিদ নির্মাণ করবে। ও মুসাফিরা, 1 টাকা সুদের টাকা খাওয়া 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ হয়, 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ নেকা হয়। ওই 70টা নিকৃষ্টতম কাবিরা গুনার ভিতরে সর্বনিম্ন ছোট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদ খাওয়া, সুদ দেনেওয়ালার নামায়া বলে তার থেকে বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব বন্ধ হবে না। এ বদর কুলতলার মুসলমান ভাই বাবাজিরা, সুদ থেকে যদি না বাঁচতে পারেন, তোর মসজিদ তোর জীবনে কাজে আসবে না। সুদ থেকে যদি না বাঁচতে পারে, তোর নামাজ তোকে বাঁচাতে পারবে না। সুদ থেকে যদি না বাঁচতে পারে, জীবনে তোর রোজা তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যদি সুদ থেকে না বাঁচাতে পারে, তোর নিজের ফ্যামিলিকে তুই বাঁচাতে পারবি না। সব থেকে বড় রোগ কোনটা বলেন? সব থেকে বড় রোগ তো এখন সুদ। সমাজের বুকে আজ থেকে 5 বছর আগে, 4 বছর আগে করোনা ভাইরাস এসেছিল। করোনা ভাইরাসের জন্য মুখেতে মাস্ক লাগিয়েছিলেন মুসলমান, হাতেতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়েছিলেন, যেন করোনা ভাইরাস না শরীরের ভিতরে প্রবেশ করে। এ নওজওয়ানেরা, করোনা ভাইরাসের ক্ষমতা খুব জোর হলে ও আপনাকে কবর পর্যন্ত হয়তো নিয়ে যেতে পারে। আপনার জীবনে করোনা ভাইরাস হয়তো আক্রান্ত হলে, আপনি খুব জ্বর হয়ে গেলে আপনি মারা যাবেন, এর থেকে বেশি আর হবে না। কিন্তু সুদের ভাইরাস যদি আপনার জিসমের ভিতরে ঢুকে যায়, ও আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। করোনার থেকে ডেঞ্জার না এমনি সাদা সাপটা? কথা বলছেন না কেন? সুদের জন্য কি করেছেন? বলবেন বিরাট সানাদ ভাই উল্টো পাল্টো বলে। করোনা ভাইরাসের জন্য মুখে মাস্ক টাস্ক লাগিয়ে আর কত কি বাবা, এত কিছু করলেন। আর সুদের জন্য কি করেছেন?
এই সমাজে কিছু আমাদের মতো মৌলী সাহেব বেরিয়েছেন স্টেজে, বিরাট বড় বড় সব ভাষণ দিয়ে দিয়ে ঘুরছে, সব ধরা খাবে। কথা বুঝতে পারেননি? সব ধরা খাবে। তো রজের ধাঁচ এরাম ছিল কেন? ঘন্টার পর ঘন্টা কাহিনী বলে বেরিয়ে গেলি, কই সচেতনতা বোধ শক্তি মানুষের ভিতরে ফিরল কই? এ কৈফিয়ত দিতে হবে না? হবে না? বলা যায় না, হয়তো কোন কুলতলায় আর দাওয়াত দেবে না, এই টেনশনে ওয়াজ হচ্ছে। তো ওয়াজ হচ্ছে কোন টেনশনে? জোরে বলেন। দাড়ি কাটার বিরুদ্ধে যদি ওয়াজ করি, কমিটির ছেলেরা দাড়ি কাটে, আমি যদি বলি দাড়ি কাটাদের ঠিকানা হবে জাহান্নাম, নবীর শাফাআত এদের নসিবে হবে না। কারণ আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, মানুষ একটা মিথ্যা কথা বলেছে, তার জন্য একটা কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু আর মিথ্যে কথা না বললে গুনাহ হবে না। কিন্তু কোন মানুষ যদি মুখের দাড়িকে কর্তন করে চেঁচে ফেলে, ওটা একটা গুনাহ নয়, 24 ঘন্টার জারি থাকা কাবিরা গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আলেমের ওয়াজ যদি মুখস্থ ওয়াজ হয়, ওই আলেমের দ্বারা ইসলামের খেদমত হয় না। ওই জন্য আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা, 1 ফোঁটা এলেম যদি আল্লাহ তোমায় দান করে, 10 ফোঁটা এলেমের দ্বারা চালনা হয়েও। একবার জোরে বলুন না, জোরে হলো না সুবহানাল্লাহ। 1 ফোঁটা এলেমকে চালনা করতে 10 ফোঁটা এলেমের দরকার। তার মানে ওই 1 ফোঁটা এলেমটা, 1 লাইনের এলেমটাকে নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, যে এই লাইনের ওয়াজটা আমাকে বোঝাতে গেলে, পিঠ বাঁচাতে গেলে আমার আখিরাতটা নষ্ট হবে। এই লাইনে যদি আমি ওয়াজ করি, সমাজে হয়তো আমার দাওয়াত বাড়বে, আমার নবী আমার দিকে তাকাবে না। এই 1 লাইনের ওয়াজটা যদি সমাজে আমি বলে বেড়াই, আমার জীবনে যদি আমি আমল না করি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এইটার নাম হচ্ছে এলেম। কথা বোঝাতে পারলাম না? ওই জিকির করলে আল্লাহওয়ালা হতে পারে না, জিকিরের সঙ্গে ফিকির দরকার। জিকিরের সঙ্গে ফিকির দরকার। জিকির যে করে সে আল্লাহ রসুলকে পায় না। জিকিরের সঙ্গে ফিকিরের প্রয়োজন। এই ফিকির না থাকলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। ওই জন্য এলেম থাকলে পীর হওয়া যায় না। এখন তো কিছু কিছু হাইব্রিড বক্তা বেরিয়ে সব মানে এলেম আছে মানে কোনো কথা হবে না, পীর বলছে না, বলেন। এরকম কিছু হাইব্রিড পিস বেরিয়েছে না, এমন ভাব দেখায় যেন মনে হচ্ছে ও দুনিয়ার এলেম সব ওর কাছে আছে। না জোরে বলে যে আমার নজরের যুবকেরা এই এখানে কথা বলছে কারা? দুনিয়ার এলেম থাকলেও হবে না। যে 2টো লাইন তোর কাছে আল্লাহ দিয়েছে, ওই 2টো লাইনের উপরে নিজে আগে দাঁড়া। এই কথা বুঝাচ্ছেন না? যে 2টো লাইনের এলেম আল্লাহ তোকে দান করেছে, ওই 2টো এলেমের লাইনের উপরে তোকে দণ্ডায়মান করাতে হবে, তার মানে আমল করতে হবে। এইবারে সমাজকে থ্রো কর, আল্লাহ তোর বক্তব্যের ভিতরে আল্লাহ তাসির এনে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই হবে না সুবহানাল্লাহ? না হলে কি হবে? তোর ভক্ত বাড়বে, তোর ভক্ত বাড়বে, আল্লাহ আল্লাহ রসুলের না। সেইটাই হচ্ছে। কথা বলছেন না কেন? সমাজে ভক্ত বাড়ছে না? এই শাহনাজ ভাই আসছে, চ চ চ চ। শাহনাজ ভাই যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ থাকবো, আর থাকবো না। এগুলো কি? এগুলো কি বললাম? ভক্ত ভক্ত মাথায় ঢুকছে নাকি? আর ওয়াজ শুনে পরিবর্তন হওয়া মানুষগুলো কি? যাচ্ছি, আল্লাহ যতক্ষণ ধৈর্য দেবে, থাকার তৌফিক দেবে, ততক্ষণ ওয়াজ শুনবো। তবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজকে যতটুকু শুনবো জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই মানুষটাই হচ্ছে আল্লাহ এবং রসুলের ভক্ত। একবার জোরে বলো। এই শ্রোতাগুলো নাজাত পাবে। যতক্ষণ শাহনাজ ততক্ষণ, তারপরে আর নি, এর কপালে বিপদ আছে। এ অশ্বনের জীবনে পরিবর্তন হবে না। ও বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, ঘরে ঘরে সুদের লেনদেনকারী হবে, মুসলমানেরা সুদের লেনদেনকারী হয়ে যাবে। আমার উম্মতেরা সুদের প্রতি এতটাই ডিফেন্সিভ হয়ে যাবে, এতটাই নির্ভরশীল হয়ে যাবে, আল্লাহর প্রতি আর ভরসা থাকবে না। সুদের যারা কারবারি হবে ওদের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে। সুদের মাল খানেওয়ালা, সুদের মাল দেনেওয়ালার ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাওয়ার কারণে ওর ভিতরে মরণের ভয়টা বেশি করে ঢুকে যাবে। ও মরণকে ভয় পাবে, আল্লাহকে আর ভয় পাবে না। তাই হচ্ছে না? কিছু একটা হয়ে গেলে আমার কিছু হবে না তো। গাজাবাসীর দিক তাকান, বোম মেরতেছে, ওরা দেখতেছে। হবেই মরণ, কারণ আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব যেদিন খুশি আমাকে ডাকবে, স্বাদ গ্রহণ করতেই হবে। মরণকে ভয় করে কি করবো? আমি জলসা মাহফিল করি, অনেক জায়গা থেকে হুমকি টুমকি দেয়। আমি মোচকে হেসে বলি, কচি কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হয় বলিস আমার। এ কথা বুঝতে পারছেন না? ইমানদারেরা মরণকে ভয় পায় না। ইমানদার যারা হয় মৃত্যুকে তারা কখনো ভয় করতে পারে না, পারে না, পারে না। বরঞ্চ মরণকে স্মরণ করে তারা দুনিয়ার জমিনে চলতে থাকে। একদিন চলে যাব, তাড়াতাড়ি আমাকে কিছু করতে হবে, এমন কিছু করে যাব যেন আখেরাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। একবার জোরে বলুন। জোরে হবে না? আমাদের চিন্তা মরে যাবো, দরকার নেই। ওই জন্য নবী বললেন, মরণকে তোমরা স্মরণ করো, মরণকে স্মরণ করো, ভয় পেও না। মরণ হবেই, মাস্ট। এভরিবডি, প্রতিটা মানুষ, প্রতিটা বডি একদিন দুনিয়ার জমিনে নিষ্পত্তি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যারা এসেছে তাদেরকে চলে যেতে হবে, এ ছাড় নেই। মরণটা হলো অতি বাস্তব, বেঁচে থাকাটাই হলো স্বপ্ন। স্বপ্ন সত্যি হয়? কথা বলছেন না কেন? মরবো এটাই তো বাস্তব, বেঁচে থাকাটাই তো স্বপ্ন। স্বপ্ন নিয়ে জড়িয়ে বেঁচে থাকা যায়? দুনিয়ার জমিনে কেউ স্বপ্ন নিয়ে বেঁচে আছে বলতে পারেন? ঘুম ভেঙে গেলি দেখবেন ঘুমির ঘরে স্বপ্ন দেখছে, সেই কলিকাতায় অমুক জায়গায় ঘুরছি, সেই প্লেনে চেপে ঘুরছি। ঘুম ভাঙলেই দেখাচ্ছে কোথায়? কেতা মুড়িতে ঘুমোচ্ছে। এটার নাম স্বপ্ন তো? কথা বলছেন না কেন? ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিসকে বিশ্লেষণ করে মুহাদ্দিসিনগণ জানিয়ে দিলেন, না না না, সুদের কারবারের ভিতর থেকে শুধু আল্লাহর ভয় যাবে না, শুধু আল্লাহর উপরে ভরসাটাও যাবে না। তারা জমিনের উপরে সুদ খাওয়ার জন্য অথবা সুদ দেওয়ার কারণে তাদের ভিতর থেকে লজ্জাটাও শেষ হয়ে যাবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এই সুদের কারবার কারণে বলারা সুদ দেয় যে, সুদ নেয় যে, এদের ভিতর থেকে লজ্জাটাও চিরতরে শেষ হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, কুলতলার মুসলমানেরা, একবার বিবেককে প্রশ্ন করে দেখুন, আজ থেকে 30 বছর আগে আমাদের ঘরের মা বোনেদের ভিতরে যে হায়া কাজ করতো, হায়া কাজ করতো, যে লজ্জাটা কাজ করতো, বর্তমান যুগ সন্ধিক্ষণে লজ্জাটা কি আর কাজ করছে?
কেন কাজ করছে না প্রশ্ন করেননি? প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলে আমার ভাবিদের আর ঘুম হতে যায় না, ঘরের চাচিদের আর ঘুম হতে যায় না। প্রতি সপ্তাহে অন্তত একবার করে গ্রুপের সঙ্গে বসতে হয়। ওখান থেকে ওর লজ্জাটা জবাই হয়ে গেল, ওর শর্মিন্দাটা নষ্ট হয়ে গেল। পাশের থেকে আবার কিছু মলি সাহেব বেরিয়েছে, পাম মেরে মেরে ওদেরকে আবার স্টেজে তুলিয়ে তুলিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে, ওদেরকে স্টেজে তুলিয়ে আবার গজল গাওয়ানো হচ্ছে, ওদেরকে স্টেজে তুলে আবার কোরআন হাদিস পড়ানো হচ্ছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণ করাতে চাইছে কিছু মুলি সাহেব, কিছু বক্তা দুনিয়ার জমিনে তারা ভাবে বিরাট কিছু জেনে ফেলেছে। তারা এটাই বলতে চায় আল্লাহ নবী পাক বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তো আপনার পুরুষ সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা যদি বলতে পারে বেগানা পুরুষদের সঙ্গে কথা, তাহলে আমাদের বলতে অসুবিধাটা কোথায়? এ বলি সাহেবের এখনো পর্যন্ত আক্কেল মারি উঠিনি, এখনো সাবাল্যক হয়েছে কিনা জানি না, এর কোরআন হাদিসের জ্ঞান কতটা হয়েছে আমার জানা নাই। তবে বাবা মুসলমানেরা শুনে রেখে দেন, আমি শাহনাজ বলে যাচ্ছি, রাসূলুল্লাহর পাক বিবি তামাম কায়নাতে যত মুসলমান আমরা বসবাস করি, আমাদের শুধু নয় তামাম পৃথিবীতে যারা আছে সকলের জন্য আমার নবী পাকের আহালিয়ারা হলেন আম্মা। একবার জোরে হবে না? নবীর বিবিদের বিয়ে করা তামাম পৃথিবীতে মানুষদের জন্য হারাম। আর আলোচনা মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? নবীর বিবি আমাদের কে হয়? আম্মা। নিজের মারে যেরকম বিয়ে করা হারাম, নবীর বিবিদের জন্য, অন্য মুসলমানদের জন্য, অন্য উম্মার জন্য বলো, জোরে বলো, হারাম। একটা ছেলে তার নিজের মায়ের সঙ্গে কথা বলতে পারে না, পারে? ছেলের কথাটাও শোনা যায় হালাল, মায়ের কথাটাও ছেলের জন্য শোনা হালাল। লা বা'সা জায়েজান, কোনো অসুবিধা নেই তো। মুনি সাহেব বোঝাচ্ছে, নবীর হাদিসগুলো বর্ণনা করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা, তাহলে তিনি তো একজন মহিলা ছিলেন, তাহলে সাহাবীদের কাছে হাদিস বর্ণনা করছে। এই মলি সাহেব সাবাল্যক হয়েছে, এখনো সাবাল্যক হয়নি, স্টেজে কেন উঠেছ? আমি কি বিরোধিতা করছি না, হক কথাটা বলছি। কোনটা? মাইক পেয়েছো মানে যা ইচ্ছা তাই বলবো, আর সবাই মেনে নেবে। অন্তত যারা পড়াশোনা করে আলেম হয়েছে এরা তো মানবে না। তুই ভেবো না একা মলি সাহেব তুমি। তাহলে একদিক থেকে সুদখোর ষাঁড়েরাও যেমন মহিলাদের পর্দাকে শেষ করছে, ওদের পাশে ইন্ধন দেওয়ার জন্য এরকম হাইব্রিড মলি সাহেবেরও একটা মিশন চলছে। কথা বুঝতে পারছেন না? আমিরুশ শরিয়ত আলা হযরত নবীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে ৩য় নম্বর ৪র্থ নম্বর ওসিয়াতের ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, ও আল্লাহর বান্দারা, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, ঘরের নারীদেরকে তোমরা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করাতে যদি চাও, তাদেরকে যদি শিক্ষা দিতে চাও, শরিয়তের দুটো একটা কিতাবের জ্ঞান যদি তাদের ভিতরে দিতে চাও, তবে আমি আবু বকর জানিয়ে দিলাম, ওপেনলি তাদেরকে বসিয়ে শিক্ষা দেবে না। খবরদার তাদেরকে পর্দার আড়াল থেকে তোমার মাহরম কোন পুরুষকে দিয়ে, অর্থাৎ মুহরিম কোন পুরুষকে দিয়ে, অর্থাৎ নিজের রক্তের সম্পর্কিত কেউ যদি আলেম থাকে তাকে দিয়ে তোমরা পড়াবে। কিন্তু তোমরা খবরদার মাঝখানে একটা পর্দা দিয়ে দিও। আর যদি তা না থাকে
গায়ের কোনো মাহারাম কোনো পুরুষকে দিয়ে, কোনো গায়ের কোনো মাহারাম পুরুষকে দিয়ে যদি শিক্ষায় দিতে হয়, ওই শিক্ষকটাকে তোমরা চুজ করবে যেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়, আদাবুদ বয়সের এই রকম ব্যক্তিকে দিয়ে ঘরের নারীদের শিক্ষা দিতে যেও না। কারণ শয়তান এখনো জিন্দা, শয়তান সুযোগ পেলে কিন্তু জেনা করাবে। আমাদের এখন রিপোর্ট আসে না, আসে না? দাদা হুজুর কম বুঝতেন। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? জানার দরকার আছে না? নাই। দাদা হুজুরের ওসিয়াত 16 নম্বর 22 বছর ধরে শুনে এলেন, 3-4 বলেন না কেন? দাদা হুজুরের 16 নম্বর ওসিয়াতে দাদা হুজুর বলে গেছে, আলেমের এলেম খায়রাত পাওয়ার যেন উদ্দেশ্য না হয়। ওয়াজ নসিহাত করিয়া তোমরা চুক্তি করিবে না, তোমরা ইল্লাহিয়াতে আল্লাহর হস্তে ওয়াজ করিবে। যদি কোনো কমিটির কর্তৃপক্ষ থেকে কিছু খুশি হইয়া দেয় তাহলে লোয়া জায়েজ আছে। হুজুর বললেন এটা। তারপরেই তো আর একটা ওসিয়াতে হুজুর বললেন, বাবা মদখোর, জুয়াখোর, জেনাখোর, সুদখোর, লটারিখোর, এদের কাছ থেকে যদি চাঁদা তুলিয়া তোমাকে হাদিয়া দেয়, এটা না জায়েজ, লোয়া জায়েজ নেই। ওই ওসিয়াত শুনেছেন কোনদিন? কোনটা বলা হয়? কারণ দাদা পীরের আওলাদ গুলোকে তো খারাপ করাতে হবে। আমাদের চোখে পচালে আমাদের বাজারটা ভালো, কারণ আমরা টাকা চেয়েলেই নেই। এই মাথায় ঢোকে না ওদায় হজ নাকি? দাদা হুজুর পীর কেবলার আল আওলাদগণ, হুজুর কেবলা চাচা যেন হুজুর কেবলাগণ রাস্তা খরচা চেয়ে নিচ্ছে, ওর তো কেউ দেয় না। কারণ ওর যা গলা, কাগজ থেকে ভালো। এখন ওর বাজারটা ধরার জন্য তো ও তো চায় না। যদি অতই দিনের খেদমত করার ইচ্ছা থাকে, এক রাতে 4টে করবি কেন? একটা কর, শরীরটা বাঁচবে। একটা স্টেজে 2 ঘন্টা ওয়াজ কর, আরো 3টে চাপিয়েছিস কেন? তার মানে হিসেব। রুফরা হুজুররা একটা করলে 15 লাই। আমি চাইলে তো দাওয়াত দেবে না, আমি চাইলে দেবে না। তাহলে কমপক্ষে যদি আমি না চেয়ে আমাকে 4000 টাকা করে দেয়, 4টে যদি জলসা করি, 1 ঘন্টা 20 মিনিট করে করব। মার্চেন্ট ঠিক আছে না? নেই কথা বলছেন না কেন? ওর বুদ্ধি যা কিছু পায় সব শয়তানের থেকে। আমার আলোচনা বুঝতে পারছেন নাকি? না চেয়ে ওরা চেয়ে 15,000, আমি চাই না আমার 4000 দেবে, তাহলে আমি 4টে নেবো আর বলবো আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করবো, ওর থেকে বেশি পারবো না। চালাক, কত রকমের চালাকি করতেছে। একবারও ভেবেছে যে আমার মরতে হবে, আমার মরতে হবে? একবারও বলেছি আমি? ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ঘরের নারীদেরকেও শরিয়াতি শিক্ষা যদি দিতে হয়, আল্লাহ নবীর পাগল মুজাদ্দুদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন, পর্দার আড়াল থেকে তোমরা শিক্ষা দেবে। নারী নারীকে শিক্ষা দেবে, পুরুষ পুরুষকে শিক্ষা দেবে। পুরুষ যদি নারীকে শিক্ষা দিতে চায়, প্রথম নাম্বার শর্ত হলো মোটা কাপড়ের একটা পর্দা। ওই নারীটা যেন শিক্ষকের মুখ না দেখতে পায়, আর এই নারীটার মুখ যেন শিক্ষকও না দেখতে পায়। এরকম মোটা কাপড় সামনে টাঙিয়ে দাও এবং পর্দার আড়াল থেকে তোমরা কথা বলো, তাদেরকে পড়াও। ও নজনেরা, যুবকেরা, আর যে শিক্ষকটা হবে, ওই শিক্ষকটা হবে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী গোছের। কারণ বয়স হয়ে গেলে শয়তানি চিন্তাধারা অনেকটাই কমে যায়। একবার জোরে হবে না? 18, 19, 20 বছরের জওয়ান ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে যদি একটা মেয়ের দেখে, তার ভিতরে যে ফিল তৈরি হয়, 56 বছরের একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী গেলে দেখলে ওই ফিল হবে? টেনশনে সব চুপ করে এসব হবে। তাই হুজুর একটা রেস্ট্রিকশন, একটা জায়গা দিয়ে গেলেন, যদি করতে হয় তাহলে এইভাবে করো। ওই ভয়ে দাদা হুজুর পীর কেবলা একটা মহিলা মাদ্রাসা করেনি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যদি ওখানে অঘটন ঘটে,
আমি আবু বকরের ঘাড়ে চাপবে। আমার কথা বলছেন না কেন? যদি অঘটন ঘটে আমার উপরে চাপবে। তাহলে দাদা হুজুর আল্লাহর কত ভয় করে চলেছে, একবার জোরে বলুন না, জোরে হবে না? আর এখনকার সব আধুনিক পীর সেজেছে, সব মোবাইলে দেখতেছেন তো, আধুনিক পীর বেরিয়েছে। বলছো ও মৌলী সাহেবরা যা বলছে, ওদের কথা শুনে যদি আজকে এই বুখারী যদি স্টেজে না পড়ায়, তাহলে ওদের কথা তো মানা হয়ে গেল। তোল, মেয়েদের তোল আজকে হবে। শয়তান ওর কাছে আসবে, আর এই কথা বলছেন না কেন? ওর কাছে শয়তান আসবে, আর শয়তান বলছে ওর কাছে যাওয়ার দরকার নেই, পুরো এলাকাটা ওর, আর ও হচ্ছে আমার গুরু। হে মানুষের পীর না, হচ্ছে শয়তানের পীর। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বোঝাতে বোঝাতে একটুখানি অন্য সাইডে বুঝিয়ে দিলাম। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, নবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যারা হারাম খায় এবং হারাম খাওয়ায়, এদের ভিতরে লজ্জা আরো থাকে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন, হাদিস পাক থেকে পাওয়া যায়, মুহাদ্দিসিনগণ কিতাবের ভিতরে লিখছে, না না না, সুদের লেনদেনকারীর ভিতর থেকে আরো একটা জিনিস শেষ হয়ে যায়, সেটা হলো আমার রাসূলুল্লাহর মহব্বত, আমার নবীর মহব্বত। ওই সুদ দেনেওয়ালা নেনেওয়ালার অন্তর থেকে মুছে যায়। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর মাহবুব বান্দারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাকের হাবিবের এই হাদিস দ্বারা পরিস্ফুটিত হয়, সুদ যদি আপনার জীবন থেকে আপনি না তাড়াতে পারেন, হারাম যদি আপনি আপনার জীবন থেকে না বের করতে পারেন, তাহলে শত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করছেন, এটা আপনার কিয়ামতে কিন্তু বাঁচাতে পারবে না। সাইড এফেক্ট কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এবার একটু বলি। আপনারা সব ঠিক আছেন তো? বাবা, দরকার আছে না না আলোচনা? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আর কি জোরে হয় না নারায়ে তাকবীর? মহাপদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি। ঢেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুণবাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি
সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটি জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়ালা আলি। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানের কালাম, পাক জবানের হাদিসকে সাহাবায়ে কেরামরা বিশ্লেষণ করলেন, মুহাদ্দিসিনগণ বিশ্লেষণ করলেন, আইমায়ে মুস্তাহিদিনগণ বিশ্লেষণ করলেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুদের টাকা খেলে শুধু আপনার ভিতর থেকে আল্লাহর ভয় নষ্ট হয় না, আরো সাইড এফেক্ট আছে। কি সাইড এফেক্ট আছে? সুদের মাল খাওয়ার কারণে আপনি নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন, ওই নামাজ ও রোজার ভিতরে আপনার মনটা বসবে না। নামাজ পড়বেন, নামাজ দাঁড়িয়ে আছেন, মন অন্য জায়গায়, ইবাদতে মনোসংযোগ বিঘ্ন ঘটবে। কথা বুঝতে পারেননি? এই এখানে পাশে কথা বলছে কারা রে? এই দেখেন তো, এই দেখেন তো পিছনে কারা কথা বলছে? বিশ্বনবী বললেন নামাজে দাঁড়ালেও নামাজে তার মনোসংযোগের বিঘ্নতা আসবে, অর্থাৎ মনোসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। নামাজ পড়বে, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, কিন্তু মন থাকবে না নামাজে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার পরে দোয়ায়ে, আপনার দোয়ায়ে সানা পড়তে হয়, এই দোয়ায়ে সানা পড়েছে কিনা তারও আবার মনে থাকবে না। এক কথায় মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ইবাদতের জায়গা থেকে শেষ হয়ে যাবে, আপনার মনটা নষ্ট হয়ে যাবে, কারণ হারাম খেয়ে ফেলেছেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা এসে প্রশ্ন আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বড় একটা কষ্টের সংবাদ এনেছি। কি সংবাদ? বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার সাহাবীরা, কি এমন দুঃখের সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আপনার প্রাণপ্রিয় সাহাবী জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের পিছনের দিকে
কাফেরদের ছোড়া তীরটা কেটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই তীরের যন্ত্রণায় ছটফট ছটফট করছে, তীরটাকে বার করা যায় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, একটু পরেই আমার বেলাল আজান দেবে। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমার বেলাল যখন আজান দেবে, এই আসরের নামাজের আগে আমার সাহাবী হযরতে আমার আলী নামাজে দাঁড়াবেন, সুন্নত নামাজ। ওই সুন্নত নামাজে যখন সে শুরু করবে, তোমরা পিছন দিক থেকে দুজনা গিয়ে টেনে হিঁচড়ে বার করে নেবে, আমার আলী জানতে পারবে না। একবার জোরে হবে না? তীরের ফলাবানে বুঝতে পেরেছেন? তীরের ফলাবানে ভিতরে ঢুকলে যতটা সহজে ঢোকে তার 3 গুণ কষ্ট নিয়ে বেরোয়। কেন বলেন? তীরের ফলার খাঁজ কাটা থাকে, মুখটা সুচালো, পিছনের দিকে চওড়া আর খাঁজ কাটা। ও যেভাবে ঢুকেছে ওইভাবে বের করতে গেলে ছিঁড়ে বের করতে হবে। নবী সাহাবীদের বললেন, তোমরা টেনশন লিও না, আমার আলী নামাজে দাঁড়াবে, যখন তাকবীরে তাহারিমা করে সূরা ফাতিহা পড়বে, তোমরা নির্দ্বিধায় আমার আলীর পায়ের গেঁথে যাওয়া তীরটা টেনে দুজন হিঁচড়ে বার করে নেবে, আলী জানতে পারবে না। একবার জোরে বলে। আমাদের সামনে মশা এসে ঘোরাঘুরি করছে, নামাজির নজর কোথায় বসে দেখি। নামাজও চলছে, মশা মারাও চলছে, কথা বলে না তো। মনোসংযোগ আছে? এই নামাজে মনোসংযোগ আছে, কথা বলছেন না কেন? মদিনার মসজিদ নবী শরীফ থেকে হযরতে বেলাল আযান হেঁকে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলালের আযান শুনে সাহাবায়ে কেরামেরা জড়ো হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাতে শুরু করলেন। একবার জোরে হবে না? তীরের ফলা গেঁথে আছে, ওযু করছে, নামাজ পড়বে, আর আমাদের এখানে চিনচিন ঝিনঝিন করছে, আজকে আর হবে না। কথা ঠিক না ভুল? জোরে বল না রে বাবা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাচ্ছেন। ওযু বানাতে বানাতে হুজুরের চেহারার দিকে সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করে দেখলেন, হযরতে আলী আগে তো স্বাভাবিক অবস্থায় ছিলেন, কিন্তু ওযু করার সময় লক্ষ্য করে দেখছে হযরতে আলী যখন হাত দুটো ধৌত করছে, আলীর গোটা চেহারাটা থরথর 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 করে কাঁপছে। শেরে খোদা হযরতে আলী থরথর থরথর করে কাঁপছে। আবার লক্ষ্য করে দেখলাম ওযুর পানি যখন হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখেতে দিয়ে ধৌত করছে, ওই সময় দেখলাম ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমরা ভয় পেয়ে গেলাম, রক্ত শূন্য হয়ে গেল নাকি? ভাই আলী রক্ত শূন্য হয়ে গেল নাকি? এ নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, গণেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার ওযু শেষ করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আসরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ নবী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা ধরতে না ধরতে আল্লাহ নবী বললেন, দেরি করো না, আমার আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তোমরা দুজনা গিয়ে আমার আলীর পায়ে গেঁথে যাবা তিনটাকে বের করে নাও। আল্লাহ নবী দুইজন সাহাবী গিয়ে শেরে খোদা হযরতে আলী গেঁথে যাওয়া তীরের ফলাটা টেনে ছিঁড়ে বার করে নিলেন। হযরতে আলী একবারও বললেন না। একবার জোরে হবে না?
নামাজ দিব্যি পড়ছে, দিব্যি নামাজ পড়ছে। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি নামাজ, কি নিয়তে পড়ে ভাই আলী এমন করে নামাজ আদায় করে? আমরাও তো নামাজ পড়ি, এই রকম নামাজ তো আমরা পড়িনি। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে দেখতে লাগলেন। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামেরা অপেক্ষা করছে, ভাই হযরতে আলী নামাজটা সম্পূর্ণ করলেই ধরবো। ও ভাই আলী, ও ভাই আলী, আপনি ওযু করার সময় ওযু করতে করতে দেখলাম থরথর করে কাঁপছেন, মুখে পানি দেওয়ার সময় দেখলাম গোটা চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। নামাজে এলেন, নামাজে সূরা ফাতিহাটা শুরু করার সাথে সাথে পায়ের গেঁথে যাওয়া তীরটাকে বার করে নিলাম। আপনি জানতে পারলেন না ভাই আলী আপনি কি নিয়তে নামাজ পড়েন, কোন নিয়তে ওযু বানান, একটু আমাদেরকে শেখান। একবার জোরে হবে না? একটু শেখা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে হয় না নারায়ে তাকবীর। চাচা জান হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের নয়নের মনি পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ্জামান হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর কিবলা আসবে ইনশাআল্লাহ, সময় মতো চলে আসবে। শুধু আমি আপনাদেরকে বলছি শোনেন। বিশ্ব নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হযরতে আলী ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যখন ওযু বানাতে যাই, ওযু বানাতে গিয়ে প্রথম হাত দুটো আমি যখন ধৌত শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা দীন ইসলাম, এই রকম বলে যখন আমি শুরু করে দিই, আমার হাতে পানি দেওয়ার সাথে সাথে আমার টেনশন হয়, আমার এই হাত দিয়ে না জানি আল্লাহ বিরোধী কোনো কাজ হয়েছে কিনা। এই টেনশনে আমি আলী ভয়ে কাঁপতে থাকি। জোরে বলুন না। আমরা ওযু করার সময় এরকম চিন্তা করি? আমাদের ভিতরে ঢোকে সব চিন্তা? বল না রে বাবা। বরঞ্চ ওযু করতে করতে ভাবি এই হাত দিয়ে নামাজ পড়ি একটা ঝাড়বো, কথা বলে না। ওযু করতে করতে আমরা কি ভাবি? নামাজের পরে একটারে সাইজ করব, কথা বলে না কেন? মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝাতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন ওযু বানাই মুখে যখন পানি দিচ্ছিলাম, মুখটাকে সূরাতটাকে যখন ধৌত করছিলাম, আমার ভিতরে ভয় তৈরি হয়েছিল। না জানি আমার দ্বারা আমার এই চেহারাটা আল্লাহ পছন্দ করবেন কিনা, আমার এই সূরাতটা আল্লাহর দরবারে গ্রহণ হবে কিনা, এই টেনশনে, এই চিন্তায় আমি আলীর চেহারাটা রক্ত শূন্যর মতো লেগে যায়। একবার জোরে হবে না? ওযু করার সময় এরকম কোনোদিন হয়েছে? আমাদের হয় এরকম চিন্তা আসে যে এই সূরাতটা, এই মুখমণ্ডলটা কত খারাপ কাজে লিপ্ত হয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত শের খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবীদের বোঝাতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, যখন ওযু বানাতে যায় আমার নবী চারটি কথা আমার মনে পড়ে যায়। আমার নবী জানিয়েছিলেন, বাবা আলী, ওযু যখন তোমরা বানাতে যাবে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রহমতের চারজন ফেরেশতা একটি রহমতের চাদর সামিয়ানা ওযুকারিনী বান্দার উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আলী
আমার নবী পাককে বলতে শুনেছি, ও বাবা আলী, ওই চারজন ফেরেশতা রহমতের চাদর ধরে দাঁড়িয়ে থাকে। কোন ওযুকারী বান্দা যদি ওযু করতে করতে ফালুক ফুলুক করে এদিকে ওদিকে তাকায়, এদিকে ওদিকে তাকার কারণের সাথে সাথে এক কোণ ছেড়ে দিয়ে রহমতের চাদরে এক কোণ ছেড়ে দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতাটা পালিয়ে যায়, আল্লাহর কাছে লানতের বদদুয়া করতে থাকে, আল্লাহ তোমার পাওয়ার জন্য ওযু বানায় নাও, এর ওযুটাকে তুমি গ্রহণ করো না। আল্লাহর ওই বান্দাটা ওযু করতে করতে যখন আবার দুনিয়ার কথা বলতে শুরু করে দেয়, আবার একটা কোণ ছেড়ে দিয়ে ফেরেশতা পালিয়ে যায়, আল্লাহর কাছে বদদুয়া করতে করতে, আল্লাহ এর ওযুটাকে তুমি গ্রহণ করো না, এর ওযুটা তোমার রেজামান্দির জন্য হচ্ছে না, আল্লাহ এর ওযুটা তুমি মেনে নিও না। আবারও বান্দা যখন ওযু করতে করতে পাশের জনের গায়ে ওযুর পানিটা ছিটিয়ে মারে, সাথে সাথে এর কাছ থেকে আর একটা কোণ ছেড়ে দিয়ে ওই ফেরেশতা পালিয়ে যায়। আল্লাহ এ অপর কেউ ক্ষতি করে, এ তোমার সাধনায় আসার জন্য ওযু বানায় না, এর ইবাদতটা তুমি কবুল করো না। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, চতুর্থ কোণ ধরে থাকা ফেরেশতাটার সাথে সাথে মনটা খারাপ করে অপেক্ষা করে থাকে আর বলে, বান্দার কথা বলিস না, তোর মাথা থেকে রহমতের চাদর নেমে গিয়েছে, আমাকে আর গোটানোর জন্য তুই করিস নই কাজ, আর কোনো কথা বলিস না। সাথে সাথে আবার ওযুকারী বান্দাটা যখন আবার একটা কথা বলতে শুরু করে, রহমতের চাদরটা গুটিয়ে নিয়ে আল্লাহর ওই রহমতের 4 নম্বর ফেরেশতাটা বদদুয়া করে, আল্লাহ এর ওযুটা তুমি মেনে নিও না, এর পবিত্রতা হওয়াটা তোমার জন্য নয়, আল্লাহর ইবাদত যেন কবুল করো না। এ নওজোয়ানেরা, যুবকেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখাচ্ছেন ওযু করার আদব হলো 4টে। এই আদবটা যদি না মেনে ওযু করা যায়, ওই ওযুতে ইবাদত করলে মনোসংযোগ ঘটে না, তখন ওই ইবাদতের ভিতরে দুনিয়াদারির কথা মনে এসে যায়। বুঝতে পেরেছেন? ও 2 গন্ডগোল মানে সব গন্ডগোল, কথা বুঝতে পারছেন না? তাহলে আজকে থেকে ইনশাল্লাহ সাবধানতা অবলম্বন করবেন তো নাকি? এ কথা বলছেন না কেন? ও নওজোয়ানেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমি নিয়ত করি নয়তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে, আমি এমন নিয়ত করি না আমি আলী নামাজের মুসাল্লায় ডান পা রেখে দোয়া চাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হই তোমার রেজামান্দি হাসিলের জন্য আমি এখানে দাঁড়িয়েছি, মুশরিকদের অনুকরণ করে নয়, মুশরিকদের মতো নয়, আমি তোমার হাসিল করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছি। আল্লাহ ও নওজোয়ানেরা, যুবকেরা, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি নামাজের মুসাল্লায় যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে আমার মনের ভিতরে এটাই বিশ্বাস এসে যায়, আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছি। আমি যদি আমার ভিতরে না বিশ্বাস, এই ইয়াকিন যদি না তৈরি হয়, এই ইয়াকিনটা তৈরি হয়ে যায়, আমি আমার রবকে দেখতে পাই না, এটা আমার চোখের দুর্বলতা, কিন্তু আমার রব আল্লাহ আমাকে দেখছে। একবার জোরে হবে না? নামাজের মুসাল্লায় দাঁড়াও আর মনে মনে ভাবো, আমি আমার চোখ দিয়ে কাকে দেখবো? আমি আমার রবকে দেখবো। আর যদি না দেখতে পাই, আমার রব আমাকে দেখছে।
একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে হবে না? ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা-বোনেরা, আল্লাহ নবী সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায়, নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায়, এই নামাজ পাটিটাকে আমি নামাজ পাটি ভাবি না। এই নামাজের মুসাল্লাটা হলো আল্লাহ সেই ফুলসিরাত, সিরাতে ফুল, যার উপরে দাঁড়িয়ে নামাজ আমি আদায় করছি, যার নিচে তেরাকা আছে আযাবে জাহান্নাম। আমি যদি অন্য মনস্ক হয়ে যায়, আমি যদি আমার অন্য মনস্ক যদি হয়ে যায়, স্লিপ খেয়ে জাহান্নামায় পড়ে যাব। আমি আলী নামাজের মুসাল্লাটাকে নামাজের মুসাল্লা ভাবি না। একগ্র চিত্তে আনার জন্য আমি আলীর নামাজের মুসাল্লাটাকে ফুলসিরাত হিসাবে ব্যবহার করি। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমাদের দাঁড়িয়ে এরা মনে করেছি কোনোদিন আমরা? আমাদের নিয়ত হয়েছে নয়তো নুসাল্লি আলিল্লাহি তাআলা ওয়া বারাকাতে সালাতি ইমাম সাহেবের চালাতে আল্লাহু আকবার বলে না? আমরা নিয়ত করেছি কি ইমাম সাহেবের ভুল ধরে তারপর ঘরে ঢুকবো। কথা বলে না কেন? এই নিয়ত করেছেন কোনদিন? আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার পায়ের নিচে আযাবে জাহান্নাম, অন্য মনস্ক হয়ে গেলেই জাহান্নামে পড়ব। আমাদের ওই নিয়তটা মুখস্থ করানো হয়, বাবা এই নিয়তটা এসার নিয়তটা মুখস্থ করো, নয়তো মুসাল্লি আলিল্লাহি তাআলা ওয়া বারাকাতে সালাতে এশার বলে না? করে না? করে না? ওই নিয়তটা হচ্ছে মুস্তাহাব। কি বললাম? মৌখিক নিয়ত করা কি? জোরে বল আরে বাবা। মুস্তাহাব, নফল। বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে এশার নামাজ পড়বেন, ওই নিয়তটা যে করেছেন ওইটাই ফরজ। একবার সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত হয়ে গেছে। ইমামের পিছনে এবার দাঁড়াবেন, ইক্তেদাহে তো বিহাযাল ইমাম। আল্লাহু আকবার। সহজগুলো কঠিন আর কঠিনগুলো সহজ করে বসে রয়েছি, যার কারণে আমাদের নামাজের ভিতরে একগ্রতা আসে না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা-বোনেরা, হযরতে শেরে খোদা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী নামাজের মুসাল্লায় দাঁড়াই, আর আমি যখন সূরা ফাতিহা শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি আলী আমার মনের ভেতরে আসে, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করেছি। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আমি আলী সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আমার মনের ভিতরে বিশ্বাস এসে যায়, আমার ভিতরে ইয়াকিন এসে যায়, আমার ভিতরে ঈমান এসে যায়। আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি, কারণ সূরা ফাতিহাটা আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের মাধ্যম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা যিনি তামাম কায়নাতের মালিক। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক
মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার ও দিনের মালিক। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধু আমি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে যাই। আমি আলী যখন আল্লাহ দরবারে আমার সূরা ফাতিহাটাকে আমি তেলাওয়াত করি, আমার মনে হয় আমার আল্লাহ আমার কথাগুলো শ্রবণ করছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। নামাজটা নামাজের মতো পড়ো রে বাবা, নামাজটা নামাজের মতো পড়ো। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আবার আমার মনের ভিতরে চিন্তা আসে, যেন বাইরের আঘাত যেন আমাকে নামাজচ্যুত না করতে পারে। সেই জন্য আমি ভেবে নেই এটা হলো আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজে আমি দাঁড়াতে পারবো না। এটাই হলো আমার জীবনের শেষ নামাজ। আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর আজকে শেষ নামাজ আমার জন্য, আল্লাহর শেষ নামাজ, এটা ভেবে আমি রুকু সেজদাতে যাই। ওই জন্য বাইরে থেকে কেউ আঘাত করলে, বাইরে থেকে কেউ যদি আমাকে আঘাত করে, আমি আলী আর জানতে পারি না। ওযুই চারটে আর নামাজে চারটে, এই 8টা জিনিস ঠিক রাখেন, দেখেন নামাজের ভেতরে মজা আলাদা পাবেন। কি বললাম? মজা আলাদা পাবেন। নামাজ মানে বিশাল দীর্ঘক্ষণ ধরে ধরে সেজদা, দীর্ঘক্ষণ ধরে ধরে রুকু, দীর্ঘক্ষণ ধরে ধরে আপনার কিয়াম না। আপনার যতটা মনের ভিতরে সাহসিকতা নিয়ে দাঁড়িয়েছেন রবের সামনে, ততটুকুই পেশ করুন, খাঁটি ভাবে পেশ করুন, ওটাই হলো নামাজ। একবার জোরে বলুন। অনেকক্ষণ ধরে সেজদা করছেন আর খাচ্ছেন সুদীর খাবার, সেজদা থেকে উঠতেই চাচ্ছেন না, খাচ্ছেন মহিলা সমিতির খাবার, নামাজ হচ্ছে? কথা বলে না কেন? রেগে যাচ্ছেন আপনারা? ওই জন্য আল্লাহ নবী জানিয়েছে, বাবা সাহাবীরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পাক জবানে, লাহাবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খেয়ে যদি শরীরের ভিতরে গোশত নির্মিত হয়, ওই গোশতটা কশিনকালে জান্নাতে যাবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জীবনটা গঠন করে গিয়েছে। আমাদের ইমাম, আমাদের নয়নের মণি, আমাদের ইমাম, আমাদের নয়নের মণি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যে নীতি আদর্শটা রেখে গেছেন, ওই নীতি আদর্শের উপরে আপনি দাঁড়িয়ে জীবন যাপন করুন। আপনি নামাজে আপনার মজা পাবেন, রোজাতে মজা পেয়ে যাবেন, হজেও মজা পেয়ে যাবেন, যাকাতেও মজা পেয়ে যাবেন। আর যদি মুখেতে দাদা হুজুর মানি আর দাদা পীরের আওলাদদেরকে গালাগালি করি, তাহলে জানবেন আপনার অবস্থা ইবলিসের ন্যায় খারাপ হতে চলেছে। ইবলিসের ন্যায় খারাপ হবে। 100 বছর ইবাদত নাই, হাজার বছর, 10,000 বছর ইবাদত করেছে ইবলিস। ক বছর? 10,000 বছর ইবাদত করার পরেও চির জাহান্নামী। জিন্দেগিটা জেল মুক্ত হবে না, জামিন পাবে না, চির জাহান্নামী। তাই মুজাদ্দিদুজ্জামানের নীতি আদর্শকে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে চলুন। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। এটা জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আজকে বড় আফসোসের সঙ্গে বলতে হয়, আমার দাদা পীরের বাগানে বিভিন্ন রকমের হোতম পেঁচার আমদানি ঘটেছে। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটাকে শেষ করে দেওয়ার লক্ষ্যে তারা বিরাট একটা মিশন চালাচ্ছে গোপনীয়ভাবে। আমি আপনাদের কুলতলা এলাকায়, বদর এলাকায় বলে যাই, আপনারা তো অ্যাক্টিভ ভাবে আমার মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করেন, কথা ঠিক না ভুল জোরে বলেন? অ্যাক্টিভ ভাবে ভালোবাসেন তো? তাই এই অ্যাক্টিভটা আগামী দিন ধরে রাখতে গেলে
মুজাদ্দিদ জামানের নীতি আদর্শগুলো আমাদের বাস্তবায়িত করতে হবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির প্রচেষ্টা যে তিনি শিক্ষা দীক্ষার জায়গাটাকে প্রশস্ত করার জন্য ছেলে আবাল বৃদ্ধ বনিতাদেরকে শেখানোর জন্য তিনি মক্তব বিভাগ শুরু করেছিলেন। আমরাও সেই মুজাদ্দিদ জামানের লক্ষ্যটাকে স্থির রাখতে আমরা মক্তব বোর্ড শুরু করেছি ভাইজান হুজুর কেবলাদের নিয়ে এবং ইসাহেব হুজুর কেবলাগণদের নেক দোয়া নিয়ে আমরা শুরু করে দিয়েছি। হুজুর আসছে তকবীর দেন নারায়ে